কাঙ্ক্ষিত বাইক আছে, এগুলো হচ্ছে রয়্যাল এনফিল্ড প্রসিডিউর কমপ্লিট। আমি সমস্ত প্রসিডিউর বুলেট, সো আমি আজকে বুলেটটি পেতে চলেছি। কালারগুলো দেখে নিই। এটা হচ্ছে মিটিওর 3 এ নিচ্ছে। আর আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে। আমি বর্তমানে একটি বাইক অবশ্যই ক্রয় করে আমার সমস্ত বাইক এই মুহূর্তে প্রসিডিউর। সো ফাইনালি আমি এই কালারটা খুব তাড়াতাড়ি নিই। এখানে পরপর অনেকগুলো বাইক আছে এখানে আপনারা এটা হচ্ছে গ্রিন কালারগুলো নতুন আসছে। আমি লাস্ট টাইম আসলে এই সোব্রোস এখানে আসলে অনেকগুলো সোব্রোস ফাইনালি আমি দেখতে পাচ্ছেন এখানে মিটিওর মেবি এই কালার 50 আর কি রয়্যাল এনফিল্ডের মধ্যে। এটাও খুব ভালো করে ফেললাম। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। সো ফাইনালি ভাবে আমি বাইকটি নিয়ে নিলাম। Welcome back everyone, welcome back everyone. I hope আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড এই মুহূর্তে আমি অনেক বেশি ভালো আছি। রিজন হচ্ছে হ্যাঁ, আপনারা নিজের টাইটেল নেম আর পিকচারটা দেখে মেবি বুঝে ফেলছেন আমার মনে হচ্ছে। আমি আজকে আমার লাইফে সেকেন্ড বাইকটা পেতে যাচ্ছি। এর আগে আমি যে বাইকটা পেয়েছিলাম ওইটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্রোম ব্রোঞ্জ। আর আজকে যে বাইকটা পেতে চাচ্ছি সে বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মধ্যে সব থেকে জনপ্রিয় সিরিজ। এটা হচ্ছে বুলেট। হ্যাঁ ব্রোস, আজকে দীর্ঘ অপেক্ষার পর আজকে সে সময়টা এসে পড়ছে। প্রায় আমি এই বাইকটার জন্য আগেরটার জন্য 9 মাস ওয়েট করছিলাম, এটার জন্য 9 মাস ওয়েট করেছি। সো ফাইনালি আমার বুলেট বাইকটি রয়্যাল এনফিল্ডের মধ্যে সবথেকে সেরা যে বুলেট সিরিজটি সেটা আজকে আমি পেতে চলেছি। বাংলাদেশের মধ্যে প্রথম হায়ার সিসি 350 সিসি আমি আজকে বাংলাদেশের মধ্যে রাইড দিতে যাচ্ছি। সো ব্রোস, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আজকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা। আর আমি প্রচণ্ড এক্সাইটেড। একটা কথা আছে যে যাই দিন খারাপ আসে দিন ভালো। সো আমার জীবন থেকে ইনশাল্লাহ অনেক কিছু চলে গেছে, আর এখন ইনশাল্লাহ আগে দিয়ে আরও ভালো জিনিস আমার লাইফে আসবে। সো আমি এটাই দীর্ঘ অপেক্ষার পর আমি আজকে একটি বাইক পেতে যাচ্ছি। এর মধ্যে ব্রোস অনেক কিছু আমার জীবন থেকে চলে গেছে, আবার অনেক কিছু আমার জীবনে নতুন ফিরে আসছে। ইনশাল্লাহ সব কিছু আল্লাহর কৃপায়, আল্লাহর দুয়ায় আমি সব কিছু আজকে A to Z পেতে যাচ্ছি। ইনশাল্লাহ আমি পেয়েওছি। তার জন্য আমি আমি আমার লাইফে অনেক বেশি হ্যাপি আছি যে আমার জীবনে অনেক কিছু নতুন এসছে, অনেক কিছু নতুনময় আমি আমার জীবনে ফিরে পেয়েছি। কারণ একটা কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে যাই দিন খারাপ আসে দিন ভালো। সো আমার সাথে এরকমই কিছু হয়েছে। তো বর্তমানে আমি অনেক বেশি আমার লাইফে হ্যাপি আছি। আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমার পার্সোনাল লাইফে আমি সব কিছু নিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ব্রোস, আজকে আমি আমার প্রথম সেকেন্ড বাইকটি আজকে আমি পেতে যাচ্ছি। তো তার জন্য আজকে পুরো ব্লগটি জুড়ে আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন। A to Z আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই কোনো জায়গায় যাবেন না, আমার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট। অ্যান্ড আমি একটা ইন্ট্রো দিয়ে নিই। হে দেয়ার, আসসালামু আলাইকুম, আই এম ডিয়ান অ্যান্ড দিস ইজ ডিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ান ট্রাভেলার। হোপ ইউ গাইস আর ডুইং গুড। সো ব্রোস, আর কথা না বাড়াই চলুন ফিরে আসি একটা ছোট বিরতির পর। A few moments later. সো ফাইনালি ব্রোস, আমি আসলে এখন আছি হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুমে। আর আমি আজকে আমার বাইকটি রিসিভ করতে আসছি। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, ক্লাসিক তো আমি কিছুদিন আগে নিলাম, আপনারা জানেন। রয়্যাল এনফিল্ড সিরিজের জনপ্রিয় এটা হচ্ছে বুলেট। সো আমি আজকে আমার ওই বাইকটি রিসিভ করতে আসছি। আজকে আমার খুব বিশেষ একটি দিন। আমি ওই বাইক আজকে পাচ্ছি, দীর্ঘই 9 মাস অপেক্ষার পর আজকে আমি আমার বাইকটি পেতে চাচ্ছি ব্রোস। আর এটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আর আমি এখন আছি রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে। আপনাদেরকে একটু দেখাই যে আমি কোন বাইকটি পেতে চলেছি। এখানে প্রথমে ঢোকাতে আমার চোখে পড়লো হচ্ছে এটা হচ্ছে জনপ্রিয় কাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ড বুলেট। এটা হচ্ছে মেবি মেরুন কালার যেটাকে বলা হয়। আর আজকে ব্রোস আমি আসলে এটাই পেতে চাচ্ছি। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক।
এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট বাইক সিরিজে, অর্থাৎ রয়্যাল এনফিল্ড সিরিজের জনপ্রিয় এই বাইকটি হচ্ছে বুলেট। সো আজকে আমি আমার সাথে এই বাইকটি পেতে যাচ্ছি। আর এখন আমি আছি হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুমে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম। এখানে আপনাদেরকে একটু আমি অ্যাক্সেসরিজগুলো দেখানোর চেষ্টা করি, যদি অ্যাক্সেসরিজগুলো মেবি আমি জানি না অ্যাভেলেবেল হয়েছে কিনা। এখানে হচ্ছে হেলমেট আছে, আর এটা হচ্ছে নিচের সেকশন। আর এখানে হচ্ছে নানান জ্যাকেট। আর আপনাদেরকে একটা জিনিস দেখে, আমার কাছে এই হেলমেটটি আমার কাছে খুবই ভালো লাগছে। এই হেলমেটটির মূল্য আপনাদেরকে যদি একটু বলি, আচ্ছা এই মূল্যটি এখানে দেওয়া নেই। আর আমি আজকে প্রচণ্ড আকারে হ্যাপি যে আমি আজকে পাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট, আর কি বুলেট সিরিজে। আর এখানে হচ্ছে আমার সাথে আছে মা, আর আমার সাথে হচ্ছে মামা। মামা, আজকে আমি আমার বাইক পেতে যাচ্ছি। হ্যাঁ, রয়্যাল এনফিল্ড সিরিজের জনপ্রিয় একটি বাইক, এটা হচ্ছে বুলেট। তো এই উপলক্ষে তুমি আমাদের দর্শককে কিছু বলো। আসসালামু আলাইকুম। বুলেট একটা জনপ্রিয় বাইক, যে বাইকটা বাংলাদেশে ওরা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। এই বাইকটা অরিজিনাল ফ্রম ব্রিটিশ। এটা অনেক ওল্ড মেমোরিজের মধ্যে আছে। এই বাইকটা অনেক টেকসই এবং অনেক উন্নত মানের বাইক। এই বাইকটা অনেক ভালোভাবে বাংলাদেশে আশা করি যারা নিয়েছে তারা চালাবে। আমি শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। ওকে মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক এত সুন্দর কথা বলার জন্য। আর এটি হচ্ছে রয়্যাল এনফিল্ডের মধ্যে সবথেকে জনপ্রিয় বাইক বুলেট। হ্যাঁ, বুলেট এটা। জি, থ্যাংক ইউ। আপনি একটু ওই যে ওনাকে দেন। হ্যাঁ, আচ্ছা মা, তোমার কি অবস্থা, কেমন আছো তুমি, তোমার কেমন লাগতেছে? আমার মনে হয় যে তুমি আজকে প্রচণ্ড খুশি, আর তোমার খুশি দেখে আমিও খুশি। কারণ তুমি এতদিন অপেক্ষা ছিলা তোমার সেকেন্ড ইয়েটা কবে আসবে, মানে যাই বাইকটা কবে আসবে, এটার জন্য তুমি এতদিন অপেক্ষায় ছিলা। তো আজকে তুমি অত্যন্ত খুশি, তোমাকে দেখে মনে হচ্ছে। তো সেই জন্য তোমার খুশিতে আমি খুশি, অনেক খুশি। আচ্ছা মা, তোমাকে অসম্ভব ধন্যবাদ আমাদের দর্শক এত সুন্দর কথা বলার জন্য। আচ্ছা মামা, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এই যে তুমি যে বুলেটটি দেখলে ওইখানে রাখা আছে, তোমার কাছে এই বাইকটি তোমার কাছে কীরকম মনে হয়, মানে কোন ডিজাইনটার মতন তোমার কাছে লাগে? আমার কাছে তো অনেক ডিজাইনের মতন লাগে, যেরকম হার্লি ডেভিসনের মতন। প্রথম নাম্বার 1 হচ্ছে হার্লি ডেভিসনের মতন লাগে, দেন আরও ক্রুজিং বাইকের মতন লাগে। তোমার কাছে কেমন লাগে এই বাইকটি, যদি তুমি আমাদেরকে একটু বলতে? এই বাইকটা ফ্যাশনটা অনেকটা ডেভিশনের মতো, আবার এটা ইটালিয়ান বাইক ডুকাটির মতো বা জার্মানি বাইক বিএমডাব্লিউর মতো অনেকটা আমি মনে করি। ওকে মামা, তোমাকে অসম্ভব ধন্যবাদ আমাদের দর্শক এত সুন্দর কথা বলার জন্য। বাবুল, কি অবস্থা, তোমার কেমন লাগতেছে? আজকে তো বুলেটটা তো আমি পাইতেছি। হ্যাঁ, এর আগেও তো একটা বাইক আমি নিয়েছি, আর উপরে কিন্তু আরেকটা বাইক আছে যেটা আমি তোমাদেরকে কালকে ছবিতে দেখাইছি, ওই বাইকটাও তোমাকে দেখাবো। তোমার কেমন লাগতেছে আমাদেরকে একটু দর্শককে একটু বলো। ভালো লাগতেছে? আর বাইকটা তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আচ্ছা, সো ব্রোস, আজকে আমি এই বাইকটা দেখি, আর আমার সাথে এখন আজকে আমাকে দিবে হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। সো সেটার জন্য আমি প্রচণ্ড আকারে এক্সাইটেড। আর এই যে এখানে পরপর 3টি বাইক রাখা আছে, আর এটা মেবি হচ্ছে হান্টার মনে হয়। এটা মনে হয় হান্টার। আর কিছুক্ষণের মধ্যে আমার বাইকটি বুঝাই দেওয়া হবে, ঠিক এই বাইকটি আমাকে বুঝাই দেওয়া হবে। সো সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আর দেখা যাক। আর তো আজকে এখন এই মুহূর্তে আর কথা না বাড়াই, আপনাদের মাঝে আবার আমি ডিয়ান একটু পরে ব্যাক করে ফিরে আসি। A few moments later. সো ব্রোস, এখানে আসলে অনেকগুলো কাঙ্ক্ষিত বাইক আছে। এগুলো হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। সো আমি আজকে বুলেটটি পেতে চলেছি। এখানে পরপর অনেকগুলো বাইক আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিটিওর মেবি এই কালারগুলো নতুন আসছে, আমি লাস্ট টাইম আসলে এই কালারগুলো দেখিনি। এটা হচ্ছে মিটিওর 350 আর কি, রয়্যাল এনফিল্ডের মধ্যে এটাও খুব ভালো একটি বাইক। এটা হচ্ছে মিটিওর 350। আর এখানে পরপর আরও নতুন 2টি কালার আছে। এখানে হচ্ছে মেরুন, আর এটা হচ্ছে মেবি ব্লু কালার। হ্যাঁ, এটা হচ্ছে কোনো লাইট ব্লু কালার। এই কালারগুলো আগে আসলে দেখিনি। আর এখানে হচ্ছে বুলেটের মধ্যে ব্ল্যাক গোল্ড। সো ব্রোস, আমি আজকে ব্ল্যাক গোল্ডটি নিতে আসছি, আর এই মুহূর্তে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি আসলে আসসালামু আলাইকুম। জি,
ভালো আছেন ভাইয়া? কি অবস্থা? আজকে আসছি হচ্ছে সেকেন্ড বাইক নিতে, এই যে বুলেট। আমি তো পরপর দুইটা নিচ্ছি, আজকে এটা নিব। A few moments later. তো ব্রোস, ফাইনালি আমি বর্তমানে একটি বাইক অবশ্যই ক্রয় করে ফেললাম। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। সো আপনাদের জন্য কিন্তু আর আরেকটি খুব তাড়াতাড়ি চমক আছে। আমি খুব তাড়াতাড়ি আরেকটি বাইক নিতে যাচ্ছি। আমি আপনাদেরকে এখন একটু বাইকটা দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। আর আমার যে কাঙ্ক্ষিত বাইকটি আমি নিতে যাচ্ছি যেটা, ওইটা হচ্ছে এই কালারটি। আপনারা একটু দেখুন, এটা হচ্ছে অ্যাম্বার গ্রিন, এটা হচ্ছে গ্রিন কালার। সো ফাইনালি আমি এই কালারটা খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। আর আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে। সো ফাইনালিভাবে আমি বাইকটি নিয়ে নিলাম। আমার সমস্ত বাইক এই মুহূর্তে প্রসিডিওর কমপ্লিট। আমি সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমি এই মুহূর্তে বাইকটি নিয়ে নিলাম। আর এখন আমার অবশ্যই আমার বাইকের ডেলিভারি চালান। এখন আমাকে সমস্ত বাইকগুলো আমার হাতের মধ্যে একটু পরে আমাকে বুঝিয়ে দেওয়া হবে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর আপনাদেরকে এখানে একটু চাকচমকগুলো দেখাই। এখানে আরেকটি বাইক আছে, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মেবি ক্রোম রেড। আর অ্যাম্বার গ্রিনটা তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে অ্যাম্বার গ্রিন। আমি ফাইনালি এই বাইকটাই আসলে বুকিং দেওয়া আমার কমপ্লিট। আমি বুকিং দিছি আর কি এই বাইকটি। তো আপনাদের এই মুহূর্তে আমার থার্ড বাইক, এটা হচ্ছে আমার থার্ড বাইক যেটা আমি বুকিং দিয়ে দিচ্ছি। আমার থার্ড বাইকটি আপনাদের এই মুহূর্তে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে এখন কিছু প্রসিডিওর বাকি, এগুলো আমি আসলে কমপ্লিট করে দেন আমি এখান থেকে আমার বেড়ে যাওয়ার পাল্লা। আমি বেড়ে যাবো, আর বেড়ে যেতে আপনাদেরকে আরও কিছু চাকচমকগুলো দেখাই। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হিমালয়ান। আর এগুলো আসলে আপনার এটা হচ্ছে সুপারনোভা মিটিওর, মেবি হ্যাঁ সুপার মিটিওর 650cc। এগুলো আসলে বাংলাদেশের মধ্যে পারমিট নেই, এগুলো বাংলাদেশের মধ্যে পারমিট করা না। সো নাহলে আমি অবশ্যই এইগুলো নেওয়ার চেষ্টা করতাম। আর এটা হচ্ছে হিমালয়ান, এটা হচ্ছে হিমালয়ান 450cc। এখানে লেখা আছে নট ফর সেল, এগুলো সেলের জন্য না, এগুলো হচ্ছে হিমালয়ান। আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমি আসি হলো রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে। আর এই মুহূর্তে আমার নেওয়া সমস্ত বাইক কমপ্লিট। আর এই বাইকটি মেবি আমি নেক্সট মান্থে পাবো। সো আপনাদের এই বাইকটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আর রাইট নাও আমি ভেরি হ্যাপি। আর এখান থেকে বেড়ে যাই, আর বেড়ে যেতে এখন কি আপনাদের মাঝে কি আমি দেখাবো না দেখাবো ওগুলো আমি দিয়ান এক এক করে আপনাদের মাঝে ব্যাক করে ফিরে আসি। A few moments later. You might be the one that truly gets me. ফাইনালি আমার নিয়ে নেওয়া হলো। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। আর এখানে আপনারা দেখতে পারতেছেন এই বাইকটি আমার এই মুহূর্তে ডেলিভারি নেওয়া কমপ্লিট। ফাইনালি আমি এই বাইকটি চুজ করলাম, আমার এই বাইকটি নিয়ে নেওয়া হলো। আর আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড আপনার এখানে আসলে অনেকগুলো রয়্যাল এনফিল্ড আছে। আপনারা দেখতে পারতেছেন এখানে এইসব বাইকগুলো, সমস্ত বাইকগুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা। তো সমস্ত এগুলো ডেলিভারি হয়ে গেছে। আর আসলে এখন দিচ্ছে হচ্ছে আজান। তো আমি আজানের পর ব্যাক করে আসব। আর রীতিমতন আমাকে আর একটি বাইক দেওয়ার কথা। সো ওই বাইকটি হয়ে গেলে ইনশাল্লাহ আমার সব কিছু ডান। আর আমি আজকে প্রচণ্ড আকারের খুশি যে আমি আজকে আরেকটি বাইক পেয়ে গেলাম, আমার হাতে পেয়ে গেলাম। সো আর কথা না বাড়াই চলুন ফিরে আসা যাক একটা ট্রানজাকশন ভিডিওর পর। A few moments later.
জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভাইয়া, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আপনাদের দোয়ায়। ভাইয়া যদি একটু নামটা বলে যদি একটু পরিচয় আমার নাম দিতেন। মোহাম্মদ হোসেন, আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস টেকনিশিয়ান হিসেবে আছি। আচ্ছা, আর আমরা ভাইয়া এখন আসলে নিলাম হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। হ্যাঁ, হ্যাঁ, আপনার Black Gold। রয়্যাল এনফিল্ড সিরিজের সব থেকে জনপ্রিয় হচ্ছে বুলেট। এটার Black ব্যাপারে Gold। যদি আমাদেরকে একটু যদি কিছু বলতেন। রয়্যাল এনফিল্ড 350 ব্ল্যাক গোল্ড বুলেট। জি, এটা 349 সিসির একটা ইঞ্জিনের বাইক, এয়ার কুলিং ইঞ্জিন, এফআই ইএফআই টেকনোলজি দেওয়া আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে। জি জি। আচ্ছা, এটা যদি আমাদেরকে যদি একটু এটার ব্যাপারে, ডাইমিটারটার ব্যাপারে আর ইঞ্জিন স্টার্টিং এর ব্যাপারে যদি আমাদেরকে হ্যাঁ। যদি একটু জানান। গাড়ির সিস্টেম যেগুলো বস, গাড়িটার চাবিটা অন করার সাথে সাথে ছোট্ট একটা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে টাইম পাবেন, ট্রিপ পাবেন, ওডো পাবেন, ট্রিপ 2টা পাবেন, ট্রিপ এফ পাবেন। আচ্ছা, জি জি জি। তারপর আর কি কি পাচ্ছি আমরা এই সিস্টেমটার মধ্যে? আমাদেরকে যদি এই সুইচের সেটিং এর ব্যাপারে যদি আমরা সিস্টেমগুলো হলো বাম পাশে সেলফ, এটা স্টার্ট নিয়ে নিল। হ্যাঁ স্টার্ট নিয়ে নিল। ওকে। ডান পাশে ইগনিশন অফ। আচ্ছা জি, ডান পাশে অফ। Off। এটা হচ্ছে স্টার্ট। স্টার্ট। এই দিকের ব্যাপারে, এই দিকের প্রসঙ্গে যদি এদিকে আছে হেডলাইট, এটা অলওয়েজ হেডলাইট অন সিস্টেমটা ইউজ করা হয়েছে, তাই চাবি গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে হেডলাইট জ্বলে যাবে। এটা হেডলাইট অফ করার কোনো সিস্টেম নেই, তারপরও এটা স্টার্ট দেওয়ার সাথে সাথে হেডলাইটটা অন হয়ে যায়। অন হয়ে যাবে। লো ব্লিম জ্বলতে থাকবে সবসময়, বাম পাশে দিলে হাই ব্লিম হবে। ডান পাশে ডিপার দেওয়া আছে। জি, এটা হচ্ছে ডিপিং। হ্যাঁ, ডিপার বা পাস বলে থাকি আমরা। আচ্ছা, আর এইটা যদি আমাদেরকে একটু জানাতেন। এই এটা হলো সিস্টেম কি কাজে? নর্মাল ইন্ডিকেটর বলে থাকি, লেফট অ্যান্ড রাইট আমরা যেদিকে মুভ করাবেন। সাথে এই পাশে নিচে হরেন আছে, সামনে একটা ছোট্ট আই বাটন আছে। এটা হলো ইনফরমেশন বাটন, এটা দিয়ে আমরা ড্যাশবোর্ডের কাজগুলো করে থাকি। আর ভাইয়া আমাকে যদি একটু জানাতেন এটার সাথে আমরা কি কি পাচ্ছি? হ্যাঁ, এটার সাথে ডকুমেন্টারি পাচ্ছি, কি কি অ্যাকসেসরিজ হ্যাঁ। পাচ্ছি, যদি একটু আমাদেরকে জানাতেন। রয়্যাল এনফিল্ডের এই ডান পাশের এই সাইড কভারটাও খোলা যায়। এই পাশে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা একটু আমি দেখাই দিই। এটা হলো ব্যাটারি প্লাস লাইন। এই লাইনটা যদি 3 দিনের বেশি সময় গাড়ি বসা থাকে, কেউ না চালায়, তখন এই লাইনটা খুলে রাখা ভালো, তাহলে আমাদের ব্যাটারিতে কোনো প্রেশার প্রয়োগ হয় না। সাথে টুলস কিট দেওয়া আছে। টুলস কিটের ভিতরে স্পেয়ার 10টা টুলস আছে। মোটামুটি একটা টেকনিশিয়ানকে দিলে পুরো বাইকটাই সে খুলতে পারবে। আমি তো বাইকের সব কিছু মোটামুটি জানি, তো এখানে কিছু সুইচ আছে। হ্যাঁ, এই জায়গায় যদি আমাদেরকে বলতেন যে কি ফিউজ বক্স আমি একটু দেখাই দিই। এই জায়গায় কয়েকটা 6টা ফিউজ আছে কাজের। মেন ফিউজ, ইগনিশন, ফুয়েল পাম্প, লাইটিং, হরেন, হেডলাইট, 6টা কাজের ফিউজ দেওয়া আছে, 3টা এক্সট্রা দেওয়া আছে। এই তিনটা কি কাজ করে? না, এগুলা এক্সট্রা দেওয়া আছে। আচ্ছা, okay। এগুলা যদি আপনার ভবিষ্যতে কোনো সময় কেটে যায় তখন আপনি এগুলা ইউজ করতে পারবেন। আচ্ছা, আর আমি যতদূর জানি সামনেও একটা সুইচ। হ্যাঁ, এই জায়গায় একটা এবিএস এর ফিউজ দেওয়া আছে। আচ্ছা, এই দুইটা হলো কাজের মাঝখানের দুইটা, আর এই পাশে দুইটা এক্সট্রা দেওয়া আছে। ওকে ওকে, মানে এই দুইটা এক্সট্রা, এই দুইটা কাজে, হ্যাঁ। মানে লাগানোর জন্য। এটা যদি এই সুইচটা কি কাজে যদি ভাই এটা এবিএস এর জন্য। ওকে ওকে। কোনো সময় যদি এবিএস ছাড়া গাড়ি চালাতে চান তাহলে এটা ফিউজ একটা খুলে আপনি গাড়ি চালাতে পারবেন। যদি এটা দরকার নেই, কারণ এবিএস হ্যাঁ, এবিএস ABS মতন জায়গার মধ্যে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস। ওই সাইডে আমাদের মেবি একটা বাম পাশে কিছু দিয়ে দিচ্ছি আমরা, একটা ফার্স্ট এড কিট দিয়ে দিচ্ছি। হাত পাও কেটে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বস, এটা লাগে। আর সাথে একটা ম্যানুয়াল বুক দিয়ে দিচ্ছি আমরা। ম্যানুয়াল বুকে সার্ভিসের শিডিউলগুলো দেওয়া থাকবে। আমাদেরকে যদি একটু জানান। যেমন ফার্স্ট সার্ভিস হলো 500 কিলো কিংবা 45 দিন, যেইটা আগে আছে। সেকেন্ড সার্ভিস 5000 কিলো কিংবা 6 মাস। থার্ড সার্ভিস 10,000 কিলো কিংবা 12 মাস। 4 নম্বর সার্ভিস হলো 15,000 কিলো কিংবা 18 মাস। 15,000 কিলো কিংবা 18 মাসের বাইকের একটা ওয়ারেন্টি থাকে।
আপনি বাইকের মোটামুটি টুকটাক অনেক কিছু ওয়ারেন্টি পাবেন যদি অথেন্টিক থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় কিছু, যেমন মিটার, পেইন্ট, ওয়ারিং, ব্যাটারি, ইঞ্জিনের পিস্টনের ওয়ারেন্টি আপনারা পাবেন, টাইমিং চেনের ওয়ারেন্টি পাবেন, কানেক্টিংয়ের ওয়ারেন্টি পাবেন। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই আমাকে জিজ্ঞেস করতে পারে যে এই ট্যাঙ্কিটা কয় লিটারের, যদি একটু এটা 13 লিটার ক্যাপাসিটি। 13 লিটারের ট্যাঙ্কি। হ্যাঁ, 13 লিটার ফুয়েল ক্যাপাসিটি। ব্রেক মেনটেন্যান্সের জন্য, ব্রেক পিরিয়ডটা মেনটেন করার জন্য কত কিলো হ্যাঁ। এটা ভালো হবে? আমাদের ম্যানুয়াল বুকে এই শিডিউলটা দেওয়া আছে, এই পিছনে লাস্ট পেজটায় দেওয়া থাকে। যেমন প্রথম 500 কিলো আমরা সর্বোচ্চ 70 স্পিড উঠাতে পারবো। আচ্ছা, জি। এরপরে আবার 500 থেকে 2000-এর মধ্যে সর্বোচ্চ 80 স্পিড উঠাতে পারবো। প্রত্যেকটা নতুন বাইকে ইঞ্জিন পিউট চলে একটা প্রথম 500 কিলো পর্যন্ত। সেই সময়টা একটু ইঞ্জিনটা মেনটেন করে চালাতে হয়, যেমন একটু স্লো চালাতে হবে। ফার্স্ট গিয়ারে 20, সেকেন্ড গিয়ারে 30, থার্ড গিয়ারে 45, 4 নম্বরে 60 আর 5 নম্বরে 70। সর্বোচ্চ 70 পর্যন্ত স্পিড উঠানো যাবে প্রথম 500 কিলো বস। তিনটো ভাই, তাই তো? আচ্ছা, আপনি আবার আপনাদের এখানে যারা রয়্যাল এনফিল্ড যারা আছেন, ওনাদের উপলক্ষে যদি আপনি কোনো কিছু যদি আমাদেরকে যদি বলতেন যে আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী যে কীভাবে চালাতে হবে, সেফ করে চালাতে হবে, আপনার একটা মনে হ্যাঁ, অনুযায়ী যদি আমাদের যেমন প্রতিদিন আপনি নতুন একটা বাইক নিয়েছেন, তো প্রতিদিন সকালবেলা যখন প্রথম স্টার্টটা আপনি দিবেন, এই আইডিয়াল আরপিএমে 15 সেকেন্ড রেখে দেওয়া উচিত। আমরা বলে থাকি প্রতিদিন সকালবেলা যখন প্রথম স্টার্টটা দেবেন তখন আইডিয়াল আরপিএমে 15 সেকেন্ড রেখে দেবেন। এছাড়া মোটামুটি তো গাড়ি ওরকম কিছু নেই বস, একটু সেফলি চালাতে হবে। আর এটা বুলেট তো ওয়েটটা একটু বেশি। প্রথম 500 কিলো অনেক কাস্টমারের প্রবলেম থাকে, হিটিং ইস্যু, ভাইব্রেশন, তেল বেশি খাওয়া। এই 3টা ইস্যুই হলো ইঞ্জিন পিউডের বিষয়ে স্বাভাবিক। যে কোনো গাড়ি নেবেন, ইঞ্জিন পিউড চলাকালীন অবস্থায় ওই গাড়িতে একটু ভাইব্রেশন থাকবে, একটু তেল বেশি খাবে, ইঞ্জিন একটু ওভারহিট হবে। এটা প্রথম 500 কিলো যে কোনো বাইকেরই ইঞ্জিন পিউড চলা অবস্থায় এটা হয়ে থাকে। ইঞ্জিনটা সম্ভবত একটু গরম হয়, হ্যাঁ। আমাদেরকে একটু পাউটাকে সতর্ক করে চললে হ্যাঁ, চালাতে হবে আর কি। পাওটা একটু সতর্ক করে চালালে ভালো হয়। আর এটা এয়ার কুলিং ইঞ্জিন, তো এটা গাড়ি চললেই ঠান্ডা হবে। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ বস। আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। তো আশা করি আমার ভিউয়ার্সরা আপনাদের এখানে আসবে। হ্যাঁ, অবশ্যই বস। বাইক থেকে ইনশাআল্লাহ। ভাইয়া, আমাদেরকে আপনার একটু যদি নামটা বলে একটু যদি জানান। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি সার্ভিস টেকনিশিয়ান হিসেবে আছি। যে কোনো রয়্যাল এনফিল্ড বাইকের কোনো প্রবলেম হলে নিয়ে আসবেন, অবশ্যই আমরা দেখে দিব। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের প্রত্যেকে এতক্ষণ কথা বলার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো ব্রোস, ফাইনালি আমাদের এখানে খাওয়া এসে পড়লো। আর এখানে হচ্ছে আমার সাথে হচ্ছে আমার মা, আর এখানে আনিস। তো খাওয়ার মধ্যে কী কী নিলাম একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে চাইনিজ ওয়ানথন, এখানে ওয়ানথন, অ্যান্ড এখানে আছে হচ্ছে স্যুপ, আর এখানে আছে হচ্ছে আরেকটি ওয়ানথন। তো আজকে এই বাইক কেনার উপলক্ষে আজকে আমার ফ্যামিলিকে এই ট্রিটটি দেওয়া। আর এখানে হচ্ছে আমার মামা। I think he was মামা খুব হ্যাপি আছে। He looks very happy about that kind of treats. So bros, এখন আমরা আসলে খাবো, আর খাওয়ার পরে আমি টিয়ান যদি পারি তাহলে আবার আপনাদের মাঝে ব্যাক করে ফিরে আসবো। A few moments later. তো ব্রোস, আসলে আমরা বাইক কেনার উপলক্ষে আমরা আসলে এই জায়গাটার মধ্যে এখন খেতে আসছি। আর বাইক কিনবো, খাওয়া হবে না তা হতে পারে না, তা অবশ্যই হতে পারে না। তো আমি আসলে খেতে আসছি। আর এই মুহূর্তে বাবুলের হাসি মুখটা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। বাবুল, একটু হাসো তো। আর আনিস এই মুহূর্তে হচ্ছে খুব আপসেট। আচ্ছা আনিস, তুমি এই যে আমি যে বাইক কিনলাম, বাইক কেনার উপলক্ষে আমাদের ভাইয়া, মানে তোমার কেমন লাগলো এটার উপলক্ষে তুমি কিছু বলো। এই যে তুমি আজকে এখানে চাইনিজ রেস্টুরেন্টে আসছো খেতে, এটার উপলক্ষে তুমি আমাদের দর্শককে কিছু জানো। আমি আর কি বলবো, এখন অনেক তোমার মনে ভালো যেটা লাগছে, আছে, তোমার মনে যা আছে, অনেক ভালো আজকে লাগতেছে। মনে যা আছে এই তোমার। বাইক কেনা উপলক্ষে টিপস দেওয়া, এটা অনেক ভালো।
তুমি কি খুশি? মানে হ্যাঁ অনেক তোমার খুশি। কি এগুলো? ম্যাডাম ম্যাডামের একটু মন খারাপ। হ্যাঁ, কিন্তু আমি আশা করি খাওয়ার পর ভালো লাগবে। খাওয়ার পর ভালো লাগবো না? লাগবে। হ্যাঁ অবশ্যই লাগবে। আচ্ছা ওকে বাবুল বাবুল বলো, আজকে তোমার ভাইয়া বাইক কিনা উপলক্ষে তোমাকে ট্রিট দিল। হ্যাঁ বাবা, বাইক কেনার উপলক্ষে ডিয়ান আমাদের চাইনিজের অফার দিচ্ছে, আমরা চাইনিজ গ্রহণ করেছি ডিয়ানের পক্ষ থেকে। তুমি খুশি নাকি? আজকে আমরা অনেক যাবো? খুশি, বাইকটা অনেক ভালো, হ্যাপি। বাইকটা অনেক ভালো, এই বাইকটা নতুন এসেছে ইন্ডিয়া থেকে। এই বাইকটা আমাদের দেশে অ্যাভেলেবেল হবে, সবাই চালাবি ইয়াং বেসরা। এটা আমি শুভকামনা করি ডিয়ানের এই বাইকের জন্য। আসসালামু আচ্ছা আলাইকুম। বাবা, তোমার এই বাইকটা কেমন লাগলো যদি আমাদের দর্শক একটু বলতাম? এই বাইক- এই লুকসটা, এটার লুকসটা তোমার কাছে কেমন, ভেন্টেজ কেমন লাগে? এর- এটা কি হার্লি ডেভিডসনের হ্যাঁ সাথে কম্পেয়ার করা যায়? হ্যাঁ, লুকস হার্লি ডেভিডসনের সাথে কম্পেয়ার করা যায়, ডুকাটির সাথে কম্পেয়ার করা যায়, BMW বাইকের সাথে কম্পেয়ার করা যায়। এটা আমাদের দেশের জন্য একটা এটা তো ইংল্যান্ডের খুশির খবর। একটা এটা higher CC এটা অনেক পুরনো ইংল্যান্ডের একটা বাইক, এখানে ইন্ডিয়ার থেকে আমাদের দেশে আসছে। এটা নতুন যারা ইয়াং জেনারেশন আছে ওরা এটাকে চালাবে, রক্ষণাবেক্ষণ করবে। এটুকু বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক এত সুন্দর কথা বলার জন্য। আর ফাইনালি ব্রোস, আমি আসলে এই জায়গাটার মধ্যে এখন খাবো, আর খাওয়ার পর আসলে আমি আপনাদের মাঝে আমি এখন খাবো, আর খাওয়ার পর ফাইনালি আমি আপনাদের মাঝে আবার অবশ্যই ব্যাক করে আসবো। ধন্যবাদ। A few moments later. সো ব্রোস ফাইনালি আমার এখান থেকে বাইক নেওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো এক এপিসোড নিয়ে। আর এখন আমি ফাইনালি আমার সাথে বুলেটটা নিয়ে নিলাম। আর এখন আমি একটু আমার সাথে বুলেটটা চলার চেষ্টা করতেছি, দেখি কি অবস্থা। বুলেট তো অনেক নাইস, স্মুথ টান, অনেক বেশি স্মুথ টান। আর এটার ক্লাসটা কিন্তু অনেক বেশি হালকা, আগের থেকে অনেক বেশি হালকা। আমার তো খুবই ভালো লাগতেছে, হালকা একটি স্মুথ বাইক পেয়ে খুবই ভালো লাগতেছে। বা বাইকগুলো আসলে এই সিএনজিগুলো যেভাবে যায়, মানে এটা আসলে অকল্পনীয়। আর বর্তমানে আমার খুবই ভালো লাগতেছে, আমি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেটটা চালাতে পারতেছি। এটা আমার সেকেন্ড বাইক। আর আমি খুব তাড়াতাড়ি আমার সাথে আরেকটি বাইক আমি বুকিং দিয়ে ফেলছি, ওইটাও ক্লাসিক আর কি। সো খুবই ভালো লাগতেছে আমার সাথে বাইকগুলো পেয়ে। আর আজকে এই মুহূর্তে এখন আমি আসলে নিব তেল, এরপরে আমার এই বাইকের কাজ আছে, আমি হচ্ছে বাম্পার লাগাবো। সো ওগুলোর পিকচারগুলো আমি মেনশন করে দিব না। ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে গেছি। তো এই হচ্ছে এটার কাজ। সো আজকে এইটা আপনারা দেখতে পারতেছেন, মাত্র একদম 0 মিটার এই বাইকটি রানিং হয়েছে, একদমই 0 কিলোমিটার এই বাইকটি রানিং। আমি এখন আসলে নিব তেল। সো আজকে আমার ব্লগসটি এই পর্যন্তই। সো আমি ডিয়ান ট্রাভেলার, আবার কোনো নেক্সট ব্লগে অতি শিগগিরই আমি বেরিয়ে যাব। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আগে দিয়ে আরও নানান কিছু ভিডিওস আপনাদের মাঝে আমি যেন শেয়ার করে আনতে পারি। তো এই আশা কামনা নিয়ে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো আবার কোনো নেক্সট ব্লগে অতি শিগগিরই দেখা হচ্ছে। সো রাইট নাও পিস আউট। Remember the flame, you remember the flame. Alright.